আজকে আমাদের ঠিকানা পাহাড়ের আরেকটা অফবিট প্লেস ইচ্ছেগাঁও। আমরা আজকে ঝান্ডি থেকে বেরিয়ে ইচ্ছেগাঁওয়ের দিকে যাব ভায়া লাভা। এর মাঝখানে আমরা দেখেছি সিম্বিয়ান। রাস্তায় যেতে যেতে বললো লাভা মনেস্ট্রি, তো লাভা আসবো আর লাভা মনেস্ট্রি দেখবো না, এটা তো হয় না। তো গাড়ি পার্ক করে আমরা এগিয়ে চলেছি লাভা মনেস্ট্রির দিকে। কাকতালীয়ভাবে কী হয় জানি না, যতবার আমি লাভা মনেস্ট্রি এসেছি ততবার আমি এখানে বৃষ্টি পেয়েছি, আর চারিদিকে এই যে মেঘ প্রত্যেকবারই একই রকমই থাকে। আমার মনে হয় লাভার এটাই বৈচিত্র্য যে এইখানে সব সময় একটা মেঘের খেলা চলতেই থাকে। লাভা মনেস্ট্রির ভিউ এসে গেছে, সামনেই মনেস্ট্রি। আমার খুব পছন্দের জায়গাগুলোর মধ্যে একটা এইটা, আমার সবসময় ভালো লাগে লাভা। পাশে কি সুন্দর ফুলগুলো ফুটেছে, দেখো দারুণ ফুলগুলো। আমরা যত্ন করেও এত সুন্দর ফুল ফোটাতে পারি না, পাহাড়ে যা এমনিতেই ফোটে। এর নামই প্রকৃতি। লাভা মনেস্ট্রি দেখে আমরা এগিয়ে চললাম আবার ইচ্ছেগাঁওয়ের দিকে। আমরা আলগাড়া বাজার হয়ে এগিয়ে যাব আমাদের গন্তব্যের পথে। পাহাড়ে আমরা যতক্ষণ গাড়ি চালিয়েছি তার মধ্যে সবচেয়ে ভালো রাস্তা পেয়েছি এটাই। গাড়ি চালাতে দারুণ লাগছে। আমরা কিছু ড্রাইভারের সঙ্গে কথা বলেছিলাম ঝান্ডিতে থাকার সময়। ওনারা বলেছিল ইচ্ছেগাঁও যাওয়ার শেষ 1.5 কিলোমিটার মতো রাস্তা টোটাল অফ রোড। তো আমরা এখন যাব প্রথমে বার্মিক, তারপর ওখান থেকে প্ল্যান করব কীভাবে ইচ্ছেগাঁও যাওয়া যায়। তেমন হলে আমরা ওখানেই গাড়ি পার্ক করে তবে ইচ্ছেগাঁও যাব। রাস্তায় যেতে যেতে পেয়েছিলাম বৃষ্টি এবং প্রচুর কুয়াশা। এটা ছিল একটা রোমাঞ্চকর অভিজ্ঞতা আমাদের জন্য। বৃষ্টি হচ্ছে, আমার সাথে হেঁটে চলেছে কৌশিক। চলুন হোমস্টেতে গিয়ে দেখায় হোমস্টে। আমরা বার্মিকেই গাড়িটা পার্ক করে দিলাম একটা পাহাড়ি দাদার বাড়ির সামনে। হোমস্টে থেকেই আমাদের গাড়ি পাঠিয়েছিল, নিয়েছিল 300 টাকা পার হেড আপ এবং ডাউন। আজকে আমাদের নিয়ে এসছে, কালকে আমাদের আবার ওইখানেই ছেড়ে দেবে যেখানে গাড়ি পার্ক করেছি। পুরো মেঘাচ্ছন্ন হয়ে রয়েছে এই মুহূর্তে ইচ্ছেগাঁও। দেখুন পুরো মেঘ আমাদের মধ্যে দিয়ে এখন উড়ে যাচ্ছে। দারুণ। পাহাড়ে এসে যদি এরকম মেঘের মাঝখানে না থাকা হয় তাহলে পাহাড়ে আসার মজাটাই যেন হয় না। বাঙালির কি মাছ ভাত ছাড়া চলে? সেই জন্য আমাদের হোমস্টেতে কিন্তু মাছ ভাত দিয়েছিল দুপুরবেলা। পেট ভরে মাছ ভাত খেয়ে আমরা রেস্ট নিয়ে যাব ইচ্ছেগাঁওটা পায়ে হেঁটে ঘুরতে। এখন প্রায় দুপুর 3:30, কিন্তু দেখে মনে হচ্ছে যেন প্রায় সন্ধ্যা হয়ে এসছে, কারণ প্রচুর মেঘ। আমাদের হোমস্টেটা ছিল খুবই সুন্দর এবং ওনাদের আতিথেয়তা ছিল আরও ভালো। হোমস্টেটা সাজানো ছিল সুন্দর সুন্দর স্যাকুল্যান্ট দিয়ে। পাহাড়ে এসে থাকলে যেন নিজেকে নিজে আরও ভালোভাবে চেনা যায় এবং পাহাড়ের এই শান্ত পরিবেশে থাকার যে আনন্দ তা বলে ব্যক্ত করা যাবে না। আমাদের হোমস্টে রুমগুলো ছিল 2 শেয়ারিং আর 3 শেয়ারিং। হোমস্টের রুমগুলো যথেষ্ট বড় এবং বাথরুমও ছিল খুব পরিষ্কার। এইবার আমরা বেরিয়ে পড়লাম ইচ্ছেগাঁওকে হেঁটে দেখতে। সঙ্গে চলল কৌশিক আর সুমন। পায়ে হেঁটে ঘুরতে ঘুরতে পৌঁছে গেলাম ইচ্ছেগাঁওয়ের এই ছোট্ট ক্যাফেটাতে। ক্যাফেটা ছিল খুবই সুন্দর, এখানে বাচ্চারা খেলা করছিল।
ইচ্ছেগাঁওতে যত উপরের দিকে উঠছিলাম প্রকৃতিটা আরও সুন্দর করে দেখা যাচ্ছিল। যদিও বর্ষার সময় এসেছি সেহেতু প্রচুর ফগ ছিল, তবুও যে ল্যান্ডস্কেপটা আমরা দেখেছি সেটা মনের গভীরে সারা জীবনের জন্য থেকে যাবে। চলুন হেঁটে হেঁটে এগিয়ে চলি আরও আগে, আর দেখাই আমরা যা দেখেছি। চলেছি ইচ্ছেগাঁওয়ের সবচেয়ে উঁচু যে বাড়িটা রয়েছে সেই বাড়িটার দিকে। এইখানে কোনো হোমস্টে নেই, এইটা কিন্তু হোমস্টে নয়, এটা একজনের বাড়ি। এইখান থেকে নিচে একটা দিদি বলল এইখান থেকে নাকি ইচ্ছেগাঁওয়ের পুরো ভিউটা দেখা যায়। চলুন দেখা যাক কেমন দেখা যায়। এগোতে সিঁড়ি বানানো ছিল, সিঁড়ি শেষ, এখন পাথর ফেলে সিঁড়ি করা। দেখতেই পাচ্ছেন কত সরু, সেখান দিয়ে হেঁটে হেঁটে আমরা উঠছি। দেখো ওই যে দূরে চালা মতো করা, ওটা হলো বাড়িটা। যাচ্ছে, কাছাকাছি চলে এসেছি। তার আগেই দেখুন কি সুন্দরভাবে সাজানো জায়গাটা। ইচ্ছেগাঁওয়ের সবচেয়ে উঁচু বাড়ি। চলুন, প্রায় পৌঁছে গেছি ইচ্ছেগাঁওয়ের হাইস্ট ভিউ পয়েন্টে। অলরেডি আমার দুই বন্ধু চলে এসছে এখানে। এইবার আপনাদের জন্য রয়েছে পুরো ইচ্ছেগাঁওয়ের ভিউটা। সন্ধ্যা হয়ে আসছে, এবার ফিরে যাওয়ার পালা আমাদের হোমস্টের দিকে। ইচ্ছেগাঁওয়ের বেশিরভাগ রাস্তায় এরকম সিঁড়ি করা, আপনাকে অনেকটা নিচ থেকেই এরকমভাবে সিঁড়ি করে করেই উপর অব্দি পৌঁছাতে হবে। এবং রাস্তাগুলো এরকমই সরু, কোথাও এমন নেই যে বেশ চওড়া জায়গা আছে। মানে ম্যাক্সিমামই আপনার পায়ে হেঁটেই পুরো গ্রামটা ঘুরে বেড়াতে হবে, কোথাও গাড়ি যাওয়ার রাস্তা নেই। তো যেহেতু সন্ধ্যা হচ্ছে, আমরা এবার ফিরে যেতে হবে হোমস্টের দিকে, কারণ আমরা এই রাস্তাগুলো সম্পর্কে খুব একটা পরিচিত নই। তো চলুন ফিরে যাই হোমস্টে। নিরু হোমস্টে, সন্ধ্যাবেলাটা এইখানটা বসে সুন্দর টাইম স্পেন্ড করা যায়। একদম পাহাড়ি গ্রামের বাড়ি যেমন হয় সেই ফিলটা এখানে পাওয়া যাবে। উপর থেকে আমরা নেমে এবার আস্তে আস্তে নিচের দিকে চলেছি। এতক্ষণ হাঁটার পর আমি টাইলস বসানো কিছুটা রাস্তা দেখতে পেলাম এবং দেখে বেশ ভালোই লাগছে। ইচ্ছেগাঁওতে এসে একটা জিনিস খুব দেখলাম, এখানে ম্যাক্সিমাম বাড়িতে ভুট্টার চাষ হয়। তবে যেহেতু এটা ভুট্টার সিজন না, ভুট্টা গাছে কোনো ভুট্টা হয়ে নেই, তবে ম্যাক্সিমাম বাড়িতেই নিজের বাড়ির সামনে যেইটুকু ছোট্ট জমিটুকু রয়েছে সেখানে সুন্দর করে ভুট্টার চাষ করে রেখেছে। এই যে দেখুন, সামনে আরেকটা সুন্দর হোমস্টে দেখতে পেলাম। আমার ধারণা এই যে সামনে যে হোমস্টেটা রয়েছে, এই হোমস্টেটা, এটার ভিউও বেশ সুন্দর হবে। এই হোমস্টেটার নাম হলো, এখান থেকে জুম করে দেখি কতটা দেখানো যায়। আপনারা গুগলে সার্চ করে এই হোমস্টেটাও দেখতে পারেন। আমি গিয়ে যদি ফোন নাম্বার পাই তাহলে আমি ফোন নাম্বারটা ভিডিওতেই দিয়ে দেবো, আপনারা সার্চ করে এখানে আসতে পারেন। এতক্ষণ পর আমি এখানে দেখলাম ইচ্ছেগাঁওতে গাড়ি রয়েছে, তার মানে আমরা নাবতে নাবতে প্রায় ইচ্ছেগাঁওয়ে যেখান অবধি লাস্ট রাস্তা আছে সেই অবধি এসে গেছি। তার মানে আমরা আজকে এই বিকালে ইচ্ছেগাঁওয়ের হাইয়েস্ট পয়েন্টটাও দেখে নিলাম এবং ইচ্ছেগাঁও যেখান থেকে শুরু হচ্ছে সেই জায়গাটাও আমরা দেখে নিলাম। মোটামুটি গ্রামটা খুবই সুন্দর, এক দুদিন নিলিবিলিতে কাটানোর জন্য ইচ্ছেগাঁওতে এসে আপনারা থাকতেই পারেন, আপনাদের খুব ভালো লাগবে এখানে এসে। এই হলো ইচ্ছেগাঁওয়ের সেই রাস্তা
যেটা ভিডিওতেও আমি বলেছি, ইচ্ছেগাঁওয়ের আসার জন্য কোনো প্রপার রোড নেই যেখানে আপনি গাড়ি নিয়ে আসতে পারবেন। আর আমার মনে হয় নিজেরা যারা ড্রাইভ করে আসছেন তাদের জন্য এটা একটু জাস্ট চ্যালেঞ্জিংই হবে এই রাস্তা দিয়ে নিজেদের গাড়ি চালিয়ে আসা, কারণ আমার মনে হয় খুব স্কিল্ড ড্রাইভার ছাড়া এই রাস্তা দিয়ে আসাটা যথেষ্ট টাফ। আপনার দিন যেই বুঝতে পারছেন এখানে পুরো রাস্তাটাই এরমভাবেই আমরা লাস্ট প্রায় 1.5 কিলোমিটার রাস্তা এইখান দিয়ে এসছি। আপনাকে দেখানোর চেষ্টা করি রাস্তাটা। দেখুন, এই রাস্তাটা দিয়ে আমরা আজকে উপরে উঠে এসেছি এবং গাড়িও পার্ক করা রয়েছে এখানে। যথারীতি বোঝাই যাচ্ছে যে এইখানেই মানে খুব একটা পার্কিংয়েরও জায়গা নেই, সবাই পাহাড়ের ঢালেই গাড়ি পার্ক করে রেখে আসে। যথেষ্ট কষ্টকর লাইফ এইখানে, তাও মানুষ জীবন আটকে থাকে না, জীবনের ধারা চলতে থাকে। মানুষ এখানেও সুন্দরভাবে বেঁচে রয়েছে শহরের কোলাহল ছাড়া, ইন্টারনেট ছাড়া। আমি অবশ্যই বলবো এই কথাটা, কারণ এখানে খুব একটা ভালো ইন্টারনেট হচ্ছে না আসার পর থেকে। এটা ছাড়াও যে খুব সুন্দরভাবে জীবনযাপন করা যায় এখানে না আসলে বোঝা যায় না। এখানে একটা খুব সুন্দর হোমস্টে আমি দেখছি। এই হোমস্টেটাই আমার মনে হয় ইচ্ছেগাঁওয়ের প্রথম হোমস্টে। এর নিচে আমি হোমস্টে থাকতে পারে, তবে এত সুন্দর হোমস্টে হলো এটাই প্রথম। সূর্যাস্তের সময় এসে গেছে। সুন্দর হোমস্টে, ল্যাপ অফ নেচার, এই হলো তার হোমস্টে। এর পাশে একটা সুন্দর ক্যাফেও আছে। এই হলো সেই ক্যাফেটা। এই মুহূর্তে গ্যাস শেষ হয়ে যাওয়ার কারণে ক্যাফেটা বন্ধ আছে, তবে ক্যাফেতে সব পাওয়া যায়। চিকেন পকোড়া, পনির পকোড়া, এছাড়া চিকেন সাটেও দেখলাম মনে হয়। এছাড়া চা কফি তো আছেই, ম্যাগি ওয়াই এগুলো তো পাহাড়ের খাবার, এগুলো সব পাওয়াই যাবে। তো এইগুলো ছাড়াও সবই পাওয়া যায়। বেশ সুন্দর জায়গা। খাম্বে হোমস্টেতে রয়েছি। এ হলো খাম্বে হোমস্টের রাতের ভিউ। এদিকে দুখানা রুম আছে। আমি যতগুলো হোমস্টে এখানে দেখলাম তার মধ্যে সবচেয়ে বড় হোমস্টে এটাই। সবচেয়ে মানে বড় ইন দ্য সেন্স সবচেয়ে বেশি রুম এখানেই আছে এবং সবচেয়ে বেশি সামনে স্পেস এখানেই আছে। এটা হলো আমাদের দোতলা হোমস্টে। উপরে ঘর আছে, নিচে আমাদের এই ঘরটা আমাদের একটা গ্রুপ 3 জন এই ঘরটায় রয়েছে। সবাই আমরা উপরে বসে রয়েছে। খাম্বে হোমস্টের লাইট লাগানো, সুন্দর লাগছে দেখতে রাত্রেবেলাটা। মর্নিং, আমরা এখন এখানে ইচ্ছেগাঁও থেকে বেরিয়ে যাব। তো আমাদের সাথে আছে সুভাষ ভাই, যে এই পুরো খাম্বে যে হোমস্টে তার ওনার। এবং কালকে থেকে আমি যতবার কোনো সাহায্য চেয়েছি সুভাষ ভাইকে সবসময় সাহায্য পেয়েছি। আমরা গাড়ি নিয়ে নিচে ফেসে গেছিলাম, আগেও বলেছি, রাস্তাটা খুব টাফ ছিল। ফোন করেছি, সুভাষ ভাই আমাদের গাড়ি পাঠিয়ে দিয়েছে। তো একটু সুভাষ ভাইয়ের থেকে শুনে নেব এখানকার কখন আসলে ভালো কি না, ব্যাপার একটু डिटेल्स ওনার থেকে নেব। तो सुभाष भाई आप बताइए यहाँ पे आने का सबसे अच्छा सीजन कौन सा है? गुड मॉर्निंग एवरीवन। एक्चुअली मैं बस है, मेरा नाम मिस्टर ऑनर हूँ। यहाँ पे एक्चुअली बेस्ट सीजन होगा आपको अक्टूबर नवंबर दिसंबर मिड तक अच्छा रहेगा। उसके बाद ज़्यादा ठंडा शुरू होगा, फिर भी गेस्ट लोग आता है वो मतलब ठंडा का एंजॉय करते हैं, आके आप सब पूरा सकते हैं, वाटर फाइट वगैरह करते हैं, उसका अलग से एंजॉय मिलेगा आपको। बेस्ट मतलब कंचनजंगा का व्यू या का मतलब स्विमिंग ब्यूटी अच्छा आपको अक्टूबर टू मिड दिसंबर तक मिलेगा। अच्छा, उसके बाद फिर आपको 1.5 महीना तक आप पूरा फॉगी वो रहेगा, मतलब वेदर रहेगा। उसके बाद फिर आपको मार्च से स्टार्ट होगा, मार्च से मई तक अच्छा वेदर, क्लियर हुआ वेदर रहेगा। अच्छा अच्छा। हम लोग तो इस बार फॉग ही ज़्यादा मिला, पर नॉर्मली यहाँ पे क्लियर वेदर ही होता है मैक्सिमम टाइम। मैक्सिमम टाइम यहाँ से कांचनजंगा भी दिख जाता है ना? फुल दिखते हैं, यहाँ से इस तरफ पूरा दिखते हैं। अच्छा अच्छा, जो फॉग है अभी तो कुछ नहीं दिख रहा है। तो आप लोगों का यहाँ पे थोड़ा रूम टैरिफ बता दीजिए कि कैसा है? विंटर में एक्चुअली मैक्सिमम 99% आपको फूडिंग लर्निंग सिस्टम ही होगा। आपको एक्चुअली मेरा 2 कैटेगरी में अभी आपको विंटर वो पे 1200 से 1300 तक फूडिंग लर्निंग पर रेट उठाता हूँ, और नीचे जो ग्राउंड फ्लोर का उसका 1100 ऐसे तक उठाता हूँ। मेरा एक्चुअली सीजन ऑप्शन एक ही रहेगा, क्योंकि मतलब जो गेस्ट का हॉस्पिटलिटी वगैरह फूडिंग देना वो सेम टाइप का रहेगा, सेम मतलब स्टैंडर्ड का रहेगा, इसलिए मैं मतलब सेम रेट ही लेता हूँ, ऑक्सीजन सेम रेट ही लेता हूँ। सेम ही रहता है। चलिए आपका फ़ोन नंबर बता दीजिए एक बार। मेरा नंबर है 9547280360। दूसरा नंबर है 70472736। ठीक है, तो मैं बताऊंगा। आप लोग
जो भी आना चाहते हैं यहाँ पे, मुझे जितना लगा मैं पूरा गांव ही घूम के देखा। सबसे बड़ा जो होम स्टे है सुभाष भाई का ही है, और साथ में जो मेन यूएसपी है यहाँ का, इनके सामने बड़ा एक जगह है जहाँ पे बॉनफायर कर सकते हैं, सब कुछ कर सकते हैं। कल हम लोग यहाँ पे बारिश हो रहा था, हम लोग वो बोले थे, पर बारिश की वजह से हम लोग नहीं कर पाए। पर यहाँ पे बहुत, मैंने जैसे वीडियो पे पहले ही दिखाया, यहाँ पे बहुत बड़ा लॉन टाइप का है, उधर आप लोग कर सकते हैं। थैंक यू सुभाष भाई, नेक्स्ट टाइम आएंगे तो फिर से बात करेंगे। ओके, थैंक यू। এবার বিদায়ের পালা, টাটা বাই ইচ্ছেগাঁও। কিন্তু আমাদের সফর এখনও চালু থাকবে। আমরা আজকে পাহাড় থেকে নেমে চলে যাব ওদলাবাড়ির দিকে, নদীর ধারে আমাদের হোমস্টে। এবার ভিডিওতে দেখাবো আমরা কেমন জায়গাটা, কীরম লাগবে, সবই থাকবে ভিডিওতে। চলুন, এই যে সামনে আমাদের গাড়ি চলে এসছে। আগের দিনে বলেছিলাম যে ইচ্ছাগাঁ রাস্তাটা খারাপ, তো আমাদেরকে কালকে ওয়াগনার গাড়ি করে এসেছিলাম, আজকে একটা বড় গাড়ি দিয়ে দিয়েছে। এই গাড়িটা করে আমরা সবাই নেমে যাব। ওখানে আমাদের নিজেদের গাড়ি পার্ক করা আছে, তারপর নিজেদের গাড়ি নিয়ে আমরা পরবর্তী জার্নি শুরু করব। চলুন, এ আছে অবধি এইটুকুই। পাহাড়ে যতবারই আসি যেন ফিরে যেতে ইচ্ছা করে না, মনে হয় যেন আরও কটা দিন এখানে থেকে যাই। কিন্তু সময় সীমিত, ফিরে তো যেতেই হবে। সুন্দর ঝাউবন পেরিয়ে আমরা আজকে নেমে যাব সমতলে। সেখানে চেইল নদীর পাশে কাটাবো আরেকটা দিন, তারপর আমাদের ফিরে যেতে হবে বাড়ির দিকে। রাস্তার পাশের এই সুন্দর চা বাগান দেখতে দেখতে আমরা এগিয়ে চললাম। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।